হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন সকাল 8টা বাজে, এখন সকালের খাওয়া দাওয়া হবে। আর আজকে না বাবা গিয়েছে মাছ ধরতে, তো সকালে আর রুটি করিনি। রাতের একটু ভাত বেঁচেছিল, এক প্যাকেট ম্যাগি ছিল, মানে যাকে বলে জোগাড়। তো সে ম্যাগি দিয়ে ভাত দিয়ে ওই মিক্স ফ্রাইড রাইসের মতন করেছি। তো ওইটাই এখন সকালে খাওয়া হবে। আকাশ খেয়ে স্কুলে চলে গিয়েছে। আর এই দেখো ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও খেলা করছিল। আমি ফোন অন করেছি দেখে ও দৌড়ে এলো আমার কোলে, আর ও দেখছিল কার্টুন। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও বাবা। রাধে রাধে পরে করবো, আগে গুড মর্নিং বলো। এবার রাধে রাধে করে দাও, রাধে রাধে করো, রাধে রাধে। সবাই কিন্তু আমার ছেলেকে রাধে রাধে বলো। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এই যে এরকম বানিয়েছি, বেশ ভালো লাগে কিন্তু খেতে। এতে ম্যাগি মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে বানিয়েছি। দেখো এখন এই যে বাবা বাড়িতে নেই, আর আমার যেটা কাজ, শরীরটা এখনো ঠিকঠাক ঠিক হয়নি। কাশিটা কিছুতেই কমছে না, এত ওষুধ খাচ্ছি তার জন্য কাশিটা যেন একদম বিলকুলই কমছে না। সকাল সকাল আজকে প্রচুর রোদ ছেড়েছে। আমার গরু ছাগল ভীষণ ভালো লাগে জানো তো। আমাদের গরু বাচ্চাটাকে তো আমি যখনই ওর কাছে যাই তখন ওকে পুরো ধরে একদম গুলো গুলো করতে থাকি, আমার খুব ভালো লাগে। তো যাই, এখন গরুটাকে বাঁধবো, বেঁধে তারপরে যাবো ঘরে। ছেলে ঘুমাচ্ছে, ওকে রেখে এসেছি, প্রচন্ড রোদ ছেড়েছে, ছাতা আনিনি। তো দেখো বাবা মাছ ধরে চলে এসেছে বাড়িতে। আর এই যে এতটা মাছ বাড়িতে এনেছে, বাকি জেঠুদের ঘরে দিয়েছে। আর জেঠুদের ঘরে তো মানুষ বেশি, তো ওদের একটু বেশি লাগে। তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে একবারে নিয়ে নিয়েছি, আর যখন রান্না করবো তখন আরেকবার আরও ভালো করে একটু ধুয়ে নেব। তো মাছ টাছ কেটে তারপরে এই যে চলে গেলাম, আমি যাচ্ছি এখন হচ্ছে গরু ঘরের দিকে। আর এখনও তো বৃষ্টির টাইম, প্রচণ্ড মশা হয়, তো সেই কারণে কাকুদের ঘরে সুপারি ছালিয়েছে। তো তোমরা আগের আমার ভিডিওতে দেখে থাকবে, আমি সুপারির ছোলা যখন শুকিয়ে যেত যেখানে ফেলেছিল সেখান থেকে উঠিয়ে উঠিয়ে রাখতাম, কারণ গরু ঘরে ধোয়া দিতে হয়, না হলে ওরা রাতে ঘুমাতে পারে না। তো যখন ওরা সুপারি ছালাচ্ছিল তো তখন আমি এই যে বস্তাগুলো দিয়ে এসেছিলাম, ওরা ভরে রেখেছে। তো সেইগুলো এখন এনে এনে আমি রাখছি এখানে, যাতে আমার ধোয়াটা দিতে সুবিধা হয়। তো এখন এগুলো সব এনে নিই, তারপরে আরও কাজ আছে। আর একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, আবার প্রচণ্ড মেঘ হয়েছে, হয়তো আবার বৃষ্টি আসলেও আসতে পারে। তো সেই কারণে আমাকে একটু জলদি জলদি করতে হবে। আর ওদিক থেকে কাকু আমাকে ডেকে জিজ্ঞাসা করছে যে লাউ গাছে ফুল ফুটেছে নাকি। আর আমি লাউ গাছে তো দেখলাম মানে কড়া পড়েছে, ফুল ফুটেছে, তো তাই আমি বলছিলাম। আর তোমরা জানো কি না আমি জানি না, লাউ গাছের ফুল কিন্তু বিকেলে বেলায় ফোটে, সকালের দিকে কিন্তু ফুল ফোটে না। তো এই কথাটা কে কে জানতে আর কে কে জানতে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি সুপারির ছোলা কটা নিয়ে রাখি গুছিয়ে। আর না বস্তা অনেকটাই খালি আছে, তো ভাবছি সব কটা মানে অন্য বস্তা বেশি বেশি করে ভরে রেখে দেবো, কারণ এই সুপারি ছাড়ানো হয়ে গেলে এখন তো আর সে কাঁচা সুপারি গাছ থেকে পেরে শুকাবে, কবে ছাড়াবে, এখন অনেক দেরি। তো এগুলোই গুছিয়ে রাখতে হবে, নাহলে গরুগুলো ভীষণ কষ্ট পাবে। ওদেরকে ধোয়া না দিলে তো ভীষণ মশা, ওরা তো ঘুমাতে পারে না। তো এখন আমি এগুলো গুছিয়ে রাখি। আর দেখো ছেলে ওখানে ওই যে আকাশের কোলে বসে আছে, আর আমি এখন এদিকে গরুটা নিয়ে ঘরে বাঁধবো, কারণ 5টার বেশি হয়ে গিয়েছে, এখনই সন্ধে লেগে যাবে। তো গরু বেঁধে, আর এই দেখো আমি বললাম একটু আগে বৃষ্টি হয়েছে, তা দেখে বুঝতেই পারছো এই যে রাস্তায় কীরকম জল জমা হয়ে গিয়েছে। আবার কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে, হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে। আর এইটার সামনে যেটা যাচ্ছে এটা হচ্ছে জেঠুদের গরু, তো ওরা নিয়ে যাক, তারপরে আমি আমাদের গরুটা এনে ঘরে বাঁধবো। ঘরে বেঁধে তারপরে ঘরে গিয়ে আরও কাজ আছে, তো সন্ধ্যে টন্ধে দেওয়া, প্রচুর কাজ থাকে ঘরে গিয়ে। আর এই বিকেল টাইমটা কিন্তু মানে সব ঘরেতেই প্রচুর পরিমাণে কাজ থাকে। এই বিকালবেলা ওঠো, ছোট বাচ্চা থাকলে তাকে একটু দুধ গরম করে খাও, বাড়ির সবাইকে বড়োদেরকে চা দাও, ঘর দুয়ার সব ঝাড়ু লাগাও, তারপরে যে চা খাবে সেই সবগুলো ধো, মানে বিকালবেলা মানে হাজারো কাজ থাকে আমার ঘরে, আমার মনে হয় আর কি।
যে আমার বিকেলবেলা প্রচুর কাজ থাকে, সকাল আর বিকেল। দুপুর টাইমটা তাও কিছু টাইমটা ফ্রি থাকি, কিন্তু সকাল টাইমটা বিকেল টাইমটা না প্রচুর কাজ থাকে। এখন গরুটাকে আমি বেঁধে নিই, বেঁধে তারপরে যাব ঘরে। তো ভেবেছিলাম আমি গরু সবসময় বলি যে ধোয়া দিই, কিন্তু যে কীভাবে দিই তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। তো আজকে ভেবেছিলাম করব, কিন্তু এত বৃষ্টি আসছে আর আমার ভাসুরের মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছিল, অন্ধকার হয়ে বৃষ্টি আসছে। তো আমি ওকে বলছি তুই জলদি ঘরে যা, নাহলে ভিজে যাবি। তো ও ঘরে চলে গিয়েছে। তো দেখতেই পেলে বিকেলবেলা সব কাজকর্ম সেরে এখন পুরো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গিয়েছি। তো এখন যাব সন্ধে দিতে। তারপর সন্ধে দেওয়ার পরে তারপর তোমাদের তো দেখালাম যে মাছ রেখেছি, মাছটা ভাজা করবো। আর দুপুরে যা তরকারি রান্না করছে সেগুলো আছে, তরকারি আছে, ভাজা আছে, তো ওটাই হয়ে যাবে রাতে। আর মাছটা ভাজা করলে হয়ে যাবে। আর ছেলে ওখানে ওই যে পারফিউমের ডাব্বা নেওয়ার জন্য কান্নাকাটি করছে। তো এখন যাই সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ ছেলে ভীষণ কান্নাকাটি করছিল। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে।